আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে চলে আসলাম বিশাল বড় একটা জুতার মার্কেটে, যে মার্কেটে হাজার হাজার লাখ লাখ জুতা হবে। এই থেকে পছন্দ করে নিতে হবে, এটা হলো সবচেয়ে বেশি কষ্টের। এই যে মার্কেটটা দেখলেন, এই মাথা থেকে ওই মাথার ভিতরে বেশিরভাগ হলো জুতা, আর অল্প একটা পাশে কয়েকটা ব্যাগ আর কয়েকটা জামা কাপড় রাখছে। আর সব হয়েছে একদম ছোট, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সব বয়সী মানুষের জন্য জুতা আর জুতা। এজন্য এই মার্কেটে আসলে মানে পছন্দ করতে একটু হিমশিম খেয়ে যায়। তারপরও পছন্দ করতে হবে, কারণ আমি ইনশাল্লাহ সুইডেন যাব আগামী সপ্তাহে। কারণ এই গত 3 সপ্তাহ কোনো কেনাকাটা কিছুই করা হয় নাই, মন খারাপ ছিল, সারাক্ষণ বাংলাদেশের জন্য চিন্তা করছি। এখন যাও, যখন আমরা নতুন একটা স্বাধীন বাংলাদেশ পেলাম, একটু দীর্ঘশ্বাস ফেলছি, কিন্তু তারপরও এখন বাংলাদেশের আবার যেই সব খবর শুনতেছি অরাজকতার, সেগুলোও আবার মানতে কষ্ট হচ্ছে। তারপরও কী করব, বাস্তবতার সাথে তাল মিলে আমাদের চলতে হবে। এই যে বিশাল বড় দোকানটায় চলে আসলাম, আর এখন হলো এখানে মানে সব অফারে চলতেছে, অফার দেওয়া শুরু হয়ে গেছে আরও 2 সপ্তাহ আগে। কিন্তু আমি বেচারা তো ওই যে বাংলাদেশের জন্য মন খারাপ ছিল, তখন আর টাকার কথা হয়তো চিন্তা করি নাই, বলছি যে থাক, আমার ভাগ্যে যা থাকবে তাই। আগে আমার বাংলাদেশ স্বাধীন হোক, বাংলাদেশের একটা মানে একটা কুল হোক, তারপরে আমি যাব। কিন্তু আমি তো শুধু মোবাইলে দেখতামই আজকে 50% ছাড় দিচ্ছে, কালকে 20% ছাড় দিচ্ছে। বাইরে এত ছোটো লোক আমি, বুঝছেন। অথচ দেখেন মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করি। লাখ লাখ টাকা কী জন্য বলি, এটা আবার এখন অনেকে বলবেন। লাখ লাখ টাকা বলি এই জন্য, কারণ ইতালিতে আমরা যদি 8 ঘন্টা করে চাকরি করি, আমাদের সবাই বেতন হয়েছে বাংলাদেশি টাকা 1 লাখ টাকার উপরে পড়ে। তো কেউ পায় 1.5 লাখ, কেউ পায় 2 লাখ। তা আমারটা তো ধরেন মানে 2 লাখ হয় না, 1.5 লাখের কাছাকাছি হয়। এই জন্য আমি লাখ লাখ বলি, বুঝছেন। তবে আপাতত আমি চাকরি করতেছি না, আমি 2 সপ্তাহ আগে চাকরি ছেড়ে দিছি, কিন্তু অভ্যাস তো রয়ে গেছে, বুঝছেন। যাই হোক, লাখ লাখ টাকা ইনকাম করলো, শুধু অপেক্ষায় থাকি কখন অফার দিবে। যেমন এখানে যে জুতাগুলো, এই জুতাগুলো যদি আমি আরও 1 মাস আগে কিনতাম, তাহলে কিন্তু আমার মানে যে দাম দিয়ে কিনতাম, এখন সেই জুতা আমি হয়তো বা 20% ছাড়ে কিনতে পারবো, নাহলে 50% ছাড়ে কিনতে পারবো। তাহলে চলুন, ভিতরের জুতা অনেক সুন্দর সুন্দর জুতা আছে। আগে হেরা আমাদের কথা চিন্তা কম করতো, শুধু তাহাদের কথা চিন্তা করে, ইতালিয়ানদের কথা চিন্তা করে, যেগুলো মানে ওয়েস্টার্ন ড্রেসের লগে পরা যায়, ওই ধরনের জুতা বেশি বের করতো। আমরা আমাদের 3 পিসের সাথে পরার মতন জুতা খুঁজে পেতাম না। কিন্তু এখন দেখেন, আমরা বাংলাদেশি ইন্ডিয়ানরা এত পরিচিত হয়ে গেছি, মানে এখন তারা আমাদের কথা চিন্তা করে জুতা তৈরি করে, যেন আমরা সামারে আমাদের ড্রেসের সাথে, শাড়ি 3 পিসের সাথে যেন আমরা এখান থেকে আমাদের পছন্দ করা জুতা কিনে পরতে পারি। এই জুতাগুলো কিন্তু খুবই আরামদায়ক। আর এখানে আসলে এখানে আসলে এত জুতার মধ্যে, বুঝছেন, পছন্দ করতে একদম হিমশিম খেয়ে যায়। আরেকটা কথা বলতেছি, আজকে কিন্তু আমার একমাত্র হাজব্যান্ডের সাথে আনি নাই। আমার হাজব্যান্ডের সাথে চুক্তি ছিল যে আমি যদি চাকরিটা ছেড়ে দিই, তাহলে আমার সব ভরণ পোষণ খরচ আমার হাজব্যান্ডে দিবে। কিন্তু আমার থেকে কেন জানি আমার কাছে মানে তার থেকে মানে ব্যাংক কার্ড সে আনবো, কেনাকাটা করব, শপিং করব, মানে ভালোই লাগে না। ওই যে অভ্যাস নাই, কারণ ইতালি আসার পর থেকে তো আমি আল্লাহর নাম নিয়ে চাকরি শুরু করছি, যেন করছি এখন পর্যন্ত করছি। যার কারণে আমার যখন যেটা ভালো লাগতো আমি আমার নিজের টাকা দিয়ে কিনতাম। যখন যাকে যেটা গিফট করতে ইচ্ছে করতো, তখন আমি আমার টাকা দিয়ে গিফট করতাম। যার কারণে অভ্যাস রয়ে গেছে, এই জন্য এখনও অভ্যাসটা পরিবর্তন করতে পারছি না। তবে এখন অনেকে বলবেন আমি কেন চাকরিটা ছেড়ে দিছি। চাকরি ছেড়ে দেওয়ার কারণ হলো যে আমাদের চাহিদার শেষ নেই। আমরা যত চাহিদা করব, আমাদের চাহিদা কখনো শেষ হবে না। তারপরও আমার আর আমার হাজব্যান্ডের একটা টার্গেট ছিল, কারণ আমাদের জীবনের একটা পরিকল্পনা থাকতে হবে। যে আমাদের একটা পরিকল্পনা ছিল যে আমরা যদি মোটামুটি চলতে পারি ইতালিতে, তাহলে আমরা চাকরি করব না। এই জন্য আমার হাজব্যান্ড 2 বছর আগে ছেড়ে দিছে। সে অবশ্যই ইতালিতে পেনশনের জন্য অ্যাপ্লাই করছে, হয়তো বা ইনশাল্লাহ পেনশন পেয়ে যাবে। কারণ ইতালিতে 67 বছর থেকে পেনশন দেয়। কিন্তু সে যেটা অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে অসুস্থর কারণে সে চাকরি করতে পারছে না, ইনভ্যালিডের পেনশনের জন্য অ্যাপ্লাই করছে। আর আমার এখনও অনেক দেরি, আমার এখনও পেনশনের আবেদন করতে অনেক দূর। এই ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর, বুঝছেন, কিন্তু দাম মেলা, বুঝছেন। তারপর আমি কিনতাম, কিন্তু এখানে আমার পানির বোতল রাখা যাবে না। আমি আবার যেখানে যাই আমার পানি খেতে হয় একদম আধা ঘন্টা 10-15 মিনিট পর পর। যার কারণে আমার ব্যাগ কিনতে মাথায় চিন্তা করতে হয় যে ছোটো একটা যেন পানির বোতল রাখা যায়। যাই হোক, এই যে দেখেন ব্যাগগুলো, এগুলো কিন্তু সুন্দর সুন্দর এখন ছাড়ে দিচ্ছে। কিন্তু আমি আর এগুলো হচ্ছে বিয়ার যে ঘুরতে যাওয়ার জন্য ট্রলি, কিন্তু আমাদের সবে আছে। আমি শুধু এখন আসছি একটু
সামারের জুতা কিনবো, কারণ বাসায় জুতা আছে। তারপর ধরেন সুইডেন একটু বেড়াতে যাবো, এই জন্য একটু নতুন পক জুতা পায়ে দিয়ে গেলে ভালো লাগবে। আর আমাদের দেখবেন সবার আগে কিন্তু সবাই চোখ পড়ে পায়ে, তাই আপনারা সবাই চেষ্টা করবেন পায়ের জুতাটা যেন একটু সুন্দর এবং নতুন এবং পরিষ্কার রাখার জন্য। আমরা অনেক সময় পায়ের জুতাটা অপরিষ্কার হয়ে গেলেও ধুইতে চাই না, অনেকে মনে করে যে দূর এটা পায়ে থাকবো, এটা কে এত তাকায়, কিন্তু না, আমাদের কিন্তু সবার আগে অনেকে পায়ের দিকে তাকায়। তাই এই জিনিসটা আমার সবসময় মাথায় থাকে যে আমার পায়ের জুতাটা যেন অন্তত সুন্দর হয়। কেউ যেন আমাকে সামনাসামনি না বললো, যেন মনে মনে বলে যে জুতাটা অনেক সুন্দর পায়ে দিছে। আচ্ছা যাই হোক, এখন চলে আসছি অপোজিটে যেখানে কাপড় রাখে সেখানে। এখানে এসে মন খারাপ হয়ে গেছে, ভাবছি একটা লং ড্রেস কিনবো, কিন্তু এখানে যে লং ড্রেসগুলো আছে সেগুলো কিন্তু হাতা নাই, বুঝছেন, কারণ এদেশের মানুষের আবার গরম আমাদের থেকেও বেশি লাগে, হাতা নাই। আবার এ পাশে ব্যাতের কয়েকটা ব্যাগ দেখছি, ও মারে 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 কি সুন্দর সুন্দর ব্যাগ বাংলাদেশি, দেখেন 3500-4000 টাকার দাম। কি সুন্দর ব্যাগ দিয়ে তৈরি করছে, বুঝছেন। আমাদের বাংলাদেশে হইলে মানুষ তো দূর ওইগুলো ফকিন্নিরা ব্যবহার করে, অথচ জানেন এই ইতালিতে এখন হিজাবও পাওয়া যায়। এটা হলো এই যে 12 ইউরো, মানে 99 সেন্ট, প্রায় 13 ইউরোর সমান। যেমন এক একটার এক এক দাম, তবে ভালো লাগতেছে। আমাদের যদি অনেক সময় দরকার হয় আমরা এখান থেকে হিজাব কিনতে পারি, তবে ইতালিয়ানরা এটা গলার মাফলার হিসাবে ব্যবহার করে। আর এরা এখন জানে যে এগুলো আমরা কিনি, আমাদের মুসলিমদের কথা চিন্তা ভাবনা করে এরা এখন অনেক ডিজাইনের হিজাব রাখে। যেমন এক একটার দাম, এটা হচ্ছে 10 ইউরো, ধরো 9 ইউরো 90 সেন্ট, এটা এক একটার এক এক দাম। ভালো না? বিশাল বড় জুতার মার্কেটে গেলাম, দেখলেন কি কি কিনলাম সেটা একটু দেখাই। প্রথমে দেখাই আমার আম্মির জন্য, আমার আম্মুর জন্য এই শুটা কিনছি শীতে পরার জন্য, কারণ একটু চকচক দেখে কিনছি, কারণ আমাদের যখন বয়স হয়ে যায় তখন কিন্তু আমাদের একটু কালারফুল জিনিস পরলে মনটা ভালো থাকে। এই হচ্ছে এটার দাম নিচ্ছে 24 ইউরো। এখন আমার বাংলাদেশে যারা আছেন তাদের জন্য বলি, ধরেন 3000 টাকা বাংলা টাকায়। তারপরে কিনলাম আমার জন্য সামারে পরার জন্য একদম সস্তা, এটা হচ্ছে ছাড়ে পাইছি 10% ছাড়, 10% ছাড় 14 ইউরো, মানে 13 ইউরো 90 সেন্টটা 10 ইউরো দিয়ে পাইছি, 10 ইউরো না প্রায় 11 ইউরো দিয়েছি। এটা হচ্ছে সুইডেন সবসময় হাঁটার জন্য, বা এখানে মানে এখন এগুলা সুইডেন যাবো কেনাকাটা এই জন্যই করছি, এটা হচ্ছে সবসময় হাঁটার জন্য। আর আমাদের দেখবেন পায়ের জুতাটা যদি একটু মানে নতুন বা পরিষ্কার বা সুন্দর থাকে, আমাদের কিন্তু সবার আগে আমরা যখন কারো সামনে যাই আমাদের কিন্তু পায়ের দিকে সবার চোখটা আগে যায়, বুঝছেন। আর এটা কিনলাম 28 ইউরোটা 50% ছাড়ে। দেখছেন মাসে লাখ লাখ টাকা ইনকাম করি, ছাড়ের জন্য বসে থাকি, বুঝছেন। 50% ছাড়ে, ধরেন 3000 প্রায় 3200 টাকার জুতা ছাড়ে পেলাম, 50% ছাড়ে পেলাম, ধরেন 14 ইউরোতে। ধরেন বাংলাদেশে এটার দাম পড়ছে 1700-1800 টাকার জুতাটা, কিন্তু এটা এখানে ভিডিওতে তেমন সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু পায়ে যখন দিছি তখন ভিডিওতে দেখবেন সুন্দর লাগছে। এই হচ্ছে আমার আজকে কেনাকাটা। আমার জন্য কিনছি 2 জোড়া, আর আমার মায়ের জন্য কিনছি, কারণ এখন আজকে আর বোনের জন্য কিনি নাই, কারণ অনেক মিস হচ্ছে। কারণ দেখা গেছে আমি যে জুতাটা আমার জন্য কিনছি, আমার বোন থাকলে কিন্তু আমার বোনের জন্য এরকম একটা জুতা কিনতাম। আর এগুলো কিনছি আমি সুইডেন যাবো গিফট, এই 2টা ব্যাগ আমি গিফট দিব আমার ছোটো ভাইয়ের বোর ফ্রেন্ডের জন্য কিনছি 2টা, তার 2টা বান্ধবীর জন্য। আর গিফটের জিনিসের দাম না বলাই ভালো, তাই না? হচ্ছে আমার আজকে কেনাকাটা। তা আমার জুতাটা কেমন হলো অবশ্যই করবেন, আমি একটু আবার দেখাই। এটা হচ্ছে আমার এটা আর ওইটা। তাহলে আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের টাকা খরচ করতে অসম্ভব ভালো লাগে। আজকে একা গিয়ে কেনাকাটা করে আসছি বান্ধবীদের সাথে, এর জন্য বেশি ভালো লাগতেছে। আর নিজের পয়সা দিয়ে যে কোনো হিসাব দিতে হবে না কাউকে, বুঝছেন, যে দুটা কোনটা কত টাকা কি বা কারা, শুধু গিয়ে বলবো আজকে শপিং করছি, শেষ। তাই প্রত্যেকটা মেয়ের পায়ের নিচের মাটি শক্ত থাকা দরকার।
তাহলে তাদের হাজবেন্ডদের থেকে প্রতি মুহূর্ত টাকা নিয়ে নিয়ে কেনাকাটা করতে হবে না, আর নিজের ইচ্ছাগুলা সবগুলাকে গলার টিপে হত্যা করতে হবে না। তাই আমি সবসময় বলবো যে আমরা যারা মেয়ে আছি, নারী আছি, আমাদের দ্বারা যেটা সম্ভব, এখন কিন্তু অনেক অনলাইন ব্যবসা আছে, হাতের কাজের বা অনেক ব্যবসা আছে, আপনারা ঘরে বসে করেন, অনেক শান্তি। এই যে আজকে আমার মার জন্য একটা গিফট কিনছি, কোনো সমস্যা হয় নাই। পরের থেকে টাকা চেয়ে কিনা যে আর নিজের টাকা দিয়ে কেনার মধ্যে অনেক তফাৎ আছে। তাহলে সবাই ভালো থাকে, সুস্থ থাকেন, নিজের মনকে প্রাধান্য দেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।